আজকে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে কেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। ভক্ত মুখে এক চমৎকারী কথা শোনা যায়। এক ভক্ত শ্রীকৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় বহু বর্ষব্যাপী ভজন সাধন করেও শ্রীকৃষ্ণের দর্শন পাননি। কালক্রমে তিনি একটি ময়ূর হয়ে জন্ম লাভ করেন। পূর্বজীবনের সংস্কার বশত সেই ময়ূরটি ব্রজে নন্দালয়ে কৃষ্ণ দর্শন পাবার আশায় বিচরণ করত এবং সব সময় কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করত। নন্দভবনের চতুর্দিকে ইতস্তত ভ্রমণ ও নাম কীর্তন করেও সে কৃষ্ণের দর্শন পেল না। একদিন হঠাৎ তার খেয়াল হলো, এক পলকের মতো কৃষ্ণ বুঝি ঘরের ভেতর ঢুকলেন, কিন্তু আর কোনো দর্শন নেই। এতে বিক্ষিপ্ত চিত্তে সেই ময়ূর নন্দগ্রাম ছেড়ে বর্ষণার দিকে চলে আসেন। বর্ষণাতে এসে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকলে বৃষভানু কুমারী রাধা ঘর থেকে বেরিয়ে ময়ূরকে ননি, রাবড়ি, মিষ্টি প্রভৃতি খেতে দেন এবং ময়ূরের পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকেন। রাধারানী বললেন, হে ময়ূর, তোমার কণ্ঠে আমার প্রিয়তম কৃষ্ণ নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে। ময়ূর তখন রাধারানীর করুণাময় দৃষ্টি এবং স্নেহাদর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে রাধা রাধা কীর্তন করে নাচতে লাগলো। রাধা নাম কীর্তন করতে করতে সে এসে পৌঁছালো নন্দগ্রামে। রাধা নাম শুনে নন্দকুমার কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে ময়ূরের কাছে দৌড়ে আসে। ময়ূর তখন কৃষ্ণের দিকে তাকালো। ময়ূরকে আনন্দিত দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তোমার এত আনন্দ কেন? তখন ময়ূর বলতে থাকে, হে প্রভু, আমি অতি তুচ্ছ জীব। আপনার নাম দর্শনের নিমিত্ত আমি বহু বছর ধরে আপনার নাম করে অপেক্ষা করেছি, কিন্তু আপনি আমাকে কৃপা করেননি। পরম আরাধ্যা রাধারানী কত সহজে আমাকে কৃপা করেছেন, আমাকে আদর করেছেন, রাবড়ি খাইয়েছেন, কিন্তু আপনি এতদিন আমার দিকে একটুও তাকাননি। সেজন্য আমি অত্যন্ত দুঃখিত ছিলাম। কৃষ্ণ বলেন, ও, তোমাকে আমার প্রিয়তম রাধারানী রাবড়ি খাইয়েছে, সাদরে তোমার গায়ে হাত বুলিয়েছে, এ তোমার মহা সৌভাগ্য। তাই তুমি আমার প্রিয় রাধা নাম গাইছ। তোমার মুখে রাধা নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে। তোমাকে আমার শিরোধার্য বলে জ্ঞান করি। এই বলে শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বোলালেন। তাতে ময়ূরের একটি পুচ্ছ শীর্ষ খুলে পড়ে। সেই পুচ্ছটি তুলে নিয়ে কৃষ্ণ নিজ মস্তকের মুকুটে গুঁজে দিলেন। তখন ময়ূর সবিস্মরে উৎফুল্ল হয়ে উপলব্ধি করল, কৃষ্ণ নামে শ্রী রাধার কৃপা লাভ হয়, রাধা নামে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। রাধা বিমুখের কৃষ্ণ কৃপা লাভ হয় না, কৃষ্ণ বিমুখের রাধা কৃপা লাভ হয় না। যুগল নামী রাধা ও কৃষ্ণের পরস্পরের আকর্ষক মহামন্ত্র বিশেষ। ষোড় নামে ৩২ অক্ষরাত্মক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। হরে কৃষ্ণ মহামন্ত্রে রাধা ও কৃষ্ণ উভয়ের করুণা দৃষ্টি লাভের প্রার্থনা ইঙ্গিত করে। সংক্ষিপ্ত সার হল, মিথ্যা অন্য সব দুঃখময় কথা পরিত্যাগ করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম গানই অভীষ্ট লাভের একমাত্র উপায়। নাম মহিমা প্রচারকারী ভক্ত যে যুগল কিশোরের অনুকম্পার পাত্র হয়, সেই বিষয়টির দ্যোতক রূপে এই ময়ূরপুচ্ছ, যা ভগবান স্বয়ং মস্তকে ধারণ করেছেন। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।